ভাইয়া বরফ নিবেন মাত্র 5 টাকা। আইসক্রিম ভাই, আইসক্রিম খাবেন মাত্র 5 টাকা। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর বাস টার্মিনালের সামনে। আর আজকে আমি এই বাস টার্মিনালে একদিনের জন্য বরফ বিক্রেতা হব। আমার কাছে আছে 20টি 5 টাকা দামের বরফ। আর এগুলো আজকে আমি এই বাস টার্মিনালে বাসে বাসে ঘুরে বিক্রি করার চেষ্টা করব। এবং এই 20টি বরফ বিক্রি করে কত টাকা লাভ হয় এইটা দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এগুলোর ভিতরেই আছে সেই 20টি বরফ, যেগুলো আমি এই রঙের বাক্সে ফ্রিজিং করে ফেলছি। দীর্ঘ 2-3 ঘন্টার মধ্যে কোনোভাবেই বরফগুলো পানিতে পরিণত হবে না। সো এগুলোই আজকে আমি বিক্রি করব। সো লেটস এনজয় দি ভিডিও। ভাই মাত্র 5 টাকা ভাই আইসক্রিম। বাকি না নগদ দিবেন? বাকি হলে বাবা আমি খাবো, নাহলে খাবো না। বাকি হলে খাবেন, তাহলে আপনার কাছে বিক্রি করবো। নমস্কার। তোমার মাল খাবো না বাবা। খাবেন না? ওকে। আইসক্রিম আইসক্রিম। সো এখন আমরা এই বাসে উঠবো, আর এই বাসে উঠে আমরা আইসক্রিম বিক্রি করার চেষ্টা করব। দেখি এই বাসে আমাদের আইসক্রিম কেউ কেনে নাকি। আসো, বাসে তো লোকই নাই, কি বিক্রি করবো? আইসক্রিম বিক্রি করেছি 5 টাকা, নেবেন? নেন। ওকে। আমি আমার ফার্স্ট কাস্টমারে পেয়ে গেছি, আর এই ভাই হইলো আমার থেকে একটা আইসক্রিম নিচ্ছে। ওকে, ধন্যবাদ। আবার সেকেন্ড কাস্টমার, ধন্যবাদ। সো আমার 10 টাকা ইনকাম হয়ে গেছে এইখান থেকে। আমি দুইজনের কাছে 2টা আইসক্রিম বিক্রি করছি। আঙ্কেল আইসক্রিম বিক্রি করতেছি, নেবেন আইসক্রিম? এই 5 টাকা নেবেন? গরম লাগতেছে না? আইসক্রিম খান, সমস্যা কি? খাবেন না? বিক্রি করার অভাবে মানুষরে আমি যাচ্তেছি, তারপরেও আমার বরফ কেউ নিচ্ছে না। ভাইয়া নেবেন না? বরফ বিক্রি করতেছি, আইসক্রিম মাত্র 5 টাকা, নেবেন? কাকা মাত্র 5 টাকা, নেবেন? ইউনুস ভাই মাত্র 5 টাকা। সো আমরা এখন অন্য জায়গায় যাব, যেখানে এগুলো আইসক্রিম আমরা বিক্রি করতে পারবো। ভাই আইসক্রিম খাবেন? মাত্র 5 টাকা। আইসক্রিম খাবেন না? গরমের মধ্যে আইসক্রিম খান, সমস্যা কি? মাত্র 5 টাকা। ভাত খেয়ে আনি, তুমি ওয়েট করো, আমরা ভাত খাই। আচ্ছা ঠিক আছে, ভাত খাই আসেন, তারপর আমরা বিক্রি করতেছি। আইসক্রিম ভাই, আইসক্রিম দি। আইসক্রিম আইসক্রিম ভাই 5 টাকা। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। কয়টা দিব? কয়টা? একটা? 3টা? 15 টাকা। কয়টা? একটা? ঠিক আছে, 2টা। ধন্যবাদ। 5 টাকা মাত্র। 2টা 10 টাকা দেন। আরে 5 টাকা দাও তো ভাই, এত কথা কয় না। আরে এটাই ভালো কালার রে ভাই, ভালো কালার। দোকান থেকে কিনে নিয়ে আসলাম না, বুঝো না? ও দোকান থেকে দাও দাও, খুচরা দাও। লে লো, হ্যালো। আচ্ছা বিষয়টা হলো, যেহেতু আমি নতুন বরফ বিক্রেতা, এই জন্য আমি টাকা দিতে আর টাকা গুনতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, এই ভাই হইলো আমার থেকে বরফ কিনছে, এই জন্য এই ভাইরে ধন্যবাদ। ওকে, টাটা, যাও। অনেকে আমার মতো আছেন যারা বেকার, যারা ছোট কোনো কাজ করতে লজ্জা পাচ্ছেন। বাট আমি বলতে চাই এই ভিডিও থেকে যে ছোট কোনো কাজ করতে কোনো লজ্জা পাবেন না। বাট মানুষ ছোট থেকেই বড় হয়। আজকে তুমি 20টা বরফ কিনে বিক্রি করতেছো, সেইখান থেকে তোমার 40 টাকা লাভ হচ্ছে। কালকে তুমি সেই 20টা থেকে 40টায় যাবে, তারপরে তোমার 80 টাকা লাভ হবে। সো এইরকম করতে করতে হয়তো বা তোমার বিজনেস একদিন বড় আকার ধারণ করবে। সো আমি বলি, তোমাদের যেইটা প্রথমে মনে চাই সেইটা দিয়ে আগে শুরু করো, তারপরে বাদ বাকিটা সৃষ্টিকর্তা দেখবে। সো এত কথা না বলি, আগে আমি বিক্রি করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। সো চলো বিক্রি করা যাক। ভাইয়া বরফ নিবেন? মাত্র 5 টাকা। ঈদের মধ্যেও লোক নাই, বিষয়টা যেন কেমন লাগতেছে। ঈদের মধ্যেও সব বাস ফাঁকা, হয়তো বা তারা আগেই বাসায় চলে গেছে, এই জন্য আমি বরফ বিক্রি করার জন্য লোক খুঁজে পাচ্ছি না। নেন, বেশি না, মাত্র 5 টাকা। আঙ্কেল আপনি একটা নেন। এখন তো আর হ্যাঁ, না করা যাচ্ছে না, সেটাই তো কথা। 10 টাকা তো। হ্যাঁ দিচ্ছি, এই যে টাকা 10 টাকা। হ্যাঁ ধন্যবাদ। ভাইয়া আইসক্রিম নেবেন? মাত্র 5 টাকা। নেন, গরম লাগতেছে না, গরমে খান। আইসক্রিম খেলে সমস্যা হয়? আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা আরো ওইদিকে যাই, যেদিকে ভিড় থাকবে না কেন আমরা সেই দিকে যাবো, কারণ ভিড়ের মধ্যে হয়তোবা মানুষ আমাদেরকে দেখে 2-1টা বরফ কিনতে পারে। তো বিষয়টা হলো, একটা বাসে একটা আন্টি আমার সাথে সুযোগে সদ্ব্যবহার করে দিছিল, কারণ আমি যেহেতু নতুন বিক্রেতা, এই জন্য আমি খুব তাড়াতাড়ি পারাপারি করে বরফ বিক্রি করতেছিলাম। আর সেই সময় ওই আন্টি আমার 50 টাকা দিয়ে 2টা বরফ নিয়েছিল, আমি তার 40 টাকা ব্যাগ দিছিলাম। তারপরে আমি নিচে নাইমা দেখি সেই টাকাটা নষ্ট বা ছেঁড়া। পরে চালাইতে আমার একটু কষ্ট হচ্ছিল, তারপরে আমি সেটা চালাই দিছি। তো আমি বলতে চাই যে এইরকম সুযোগে সদ্ব্যবহার কার সাথে করবেন না। তো যদি ওই টাকাটা পুরোটা ছিঁড়া থাকতো, তাহলে হয়তো বা আমার 50 টাকা লসও যাইতে পারতো। ভাইয়া কয়টা দিব আপনারে? 2টা দেন। 2টা? হ্যাঁ ঠিক আছে। একটা 2টা, এই যে ভাই ধন্যবাদ। ওকে টাটা।
তো বিষয়টা হলো আরো দুইটা আমি বিক্রি করতে পারছি। এইখানে এটা হচ্ছে বাস কাউন্টার, এইখানে সবাই চায় যে একটু ঠান্ডা কিছু খাইতে, কারণ যাত্রাকালীন সময়ে মানুষের প্রচুর পরিমাণে গরম লাগে। আর আমি এটা বুঝতে পারতেছি এগুলো বরফ বিক্রি করার সময় আমার নিজেরই গরম লেগে যাচ্ছে। সো আমি তো বরফ খাইতে পারতেছি না, কারণ এখান থেকে আমার লাভ করে বড়লোক হওয়া দরকার। সো আমি চাইবো একদিনে আমি যেন বড়লোক হয়ে যাই। সো এইখানে আমি আরো একটা কাস্টমার পাইয়া গেছি। তো ওর কাছে একটা না দুইটা, একটা এই যে আইসক্রিম নিবেন ভাই, মাত্র 5 টাকা নিবেন, খান একটা। কুলফি মালাই ভাই, খুব সুন্দর, টেস্টি, জুসি, টেন্ডার ভাই, নেন। এইরকম করে কথা বললে যে কিনবে সেই তো ভয় পেয়ে যাবে, বাট সমস্যা নাই। তারা ভাবতেছে যে হচ্ছে না, মানে তারা বুঝে যাচ্ছে যে আমরা হচ্ছে বিক্রি করার জন্য এগুলো বলতেছি, মানে মানুষের হাসানোর জন্য। তো তারা এটাতে কিছু মনে করতেছে না। সো এখন এই বাসটা ভরলে আমি এই বাসে উঠবো, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আর সস্তায় বস্তা ভরেন, মাত্র 5 টাকা। কুলফি মালাই ভাইয়া দিব? আপু কুলফি মালাই মাত্র 5 টাকা। আঙ্কেল দিই আপনার? কাকা মাত্র 5 টাকা, লেন একটা। ফ্রিতে দিই একটা, লেন, ফ্রিতে দিই। সো এই আঙ্কেলরে আমরা একটা ফ্রিতে বরফ দিচ্ছি, ধরেন। খাইয়া হচ্ছে গলা বুক হচ্ছে ঠান্ডা করেন, থাকেন, হ্যাঁ, ধন্যবাদ। সো আমার 2 ঘন্টা সময়ের মধ্যে আমি 20টি বরফ বিক্রি করতে সক্ষম হয়েছি। আর এই 20টি বরফ থেকে আমার মাত্র 40 টাকা লাভ হয়েছে। আমি প্রতি বরফ কিনছিলাম 3 টাকা করে, তাহলে 20টি বরফের দাম হয় 60 টাকা। আর সেইখান থেকে মোটমাট আমি বিক্রি করছি 100 টাকা, তাহলে আমার লাভ থাকলো 40 টাকা, প্রতি বরফে 2 টাকা করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি আপনাদের সামনে গেলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।